সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক বরকতময় জীবনী আলোচনামূলক অনুষ্ঠান পবিত্র সিরাতুন নবী মাহফিলের এই পর্যায়ে আমাদের আলোচনা হবে আল্লাহর রসূল প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করলেন। ওয়াহী নাজিল হওয়ার পর দীর্ঘ ৩ বৎসর ব্যাপী আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াতি কাজ করলেন। তার পরিবার, বন্ধুবান্ধব যারা সত্যান্বেষী তারা আল্লাহর হাবিবের কাছে আসলেন। আল্লাহর হাবিব তাদেরকে মুসলমান বানালেন। এই দীর্ঘ ৩ বছরে মুসলমান হয়েছিলেন ৪০-এর অধিক সাহাবী। ৩ বৎসর কাল অতিবাহিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা আসলো। প্রথম নির্দেশনা, وأنذر عشيرتك الأقربين। ও নবীজি, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিন। আশিরাতাকাল আকরাবিন, নিকটাত্মীয়দেরকে। এবং দ্বিতীয় যে আয়াতটি নাযিল হলো, فاصدع بما تؤمر وأعرض عن المشركين। আপনাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে প্রকাশ্যে আপনি সেটা ঘোষণা করুন। ফাসদা, প্রকাশ্যে সেটা ঘোষণা করে দিন। আর এই প্রকাশ্যে ঘোষণা করার পর মুশরিকরা কি প্রতিক্রিয়া দেখায়, কে খুশি হবে, কে না খুশি হবে, কে আপনার শত্রু হয়ে যাবে, কে বন্ধু থাকবে, এগুলো আপনার দেখার সময় নাই। এগুলো দেখলে চলবে না। এগুলো উপেক্ষা করে আল্লাহর নির্দেশনা আপনি প্রকাশ্যে ঘোষণা করে দিন। এটা কার নির্দেশ? ইসলামের বিধানগুলো এভাবে পৌঁছাইতে হয়। কত সুন্দর ভাষায় বলার চেষ্টা করা হয়, কত নম্র ভাষায় উপস্থাপন করার চেষ্টা করা হয়। এরপরেও কিছু লোক শত্রু হয়ে যায়, এরপরেও কিছু লোক সমালোচনা করে, লেখালেখি করে আমাদের বিপক্ষে। আছে না নাই? এগুলো দেখার সময় নাই। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, বাস আপনি ঘোষণা করুন, ওয়া'রিদ আনিল মুশরিকিন। মুশরিকরা কি প্রতিক্রিয়া ব্যক্ত করলো এগুলো দেখার সময় নাই। এগুলোকে আপনি এড়িয়ে চলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার এই নির্দেশনা আসলো, তিনি হযরত আলীকে ডাকলেন। হযরত আলী আল্লাহ রসূলের ঘরে লালিত পালিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নির্দেশ দিলেন যে কিছু রান্না করো, খাবার রান্না করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাল কিংবা রুটি 3.5 কেজি পরিমাণ, গম কিংবা আটার রুটি তিনি বানালেন। এরপর আল্লাহ রসূল নির্দেশ দিলেন, বকরি অর্থাৎ ছাগলের একটা হাতা বা একটা পায়া রান্না করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটির সাথে খাওয়ার জন্য ছাগলের একটা পায়া রান্না করলেন। আল্লাহর হাবিব আরও নির্দেশ দিলেন যে 1 পেয়ালা দুধের ব্যবস্থা করো। হযরত আলী এই 3টা আইটেমের ব্যবস্থা করলেন। রুটি, বকরির একটা পায়া রান্না করলেন, পাশাপাশি দুধের ইন্তজাম করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার বংশের নিকটাত্মীয় এনাদেরকে দাওয়াত দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকেরা, নবীজির চাচা, চাচাতো ভাই,
ফুফা, একেবারে নিকটাত্মীয়রা আল্লাহ রসুলের দাওয়াতে সাড়া দিয়ে সমবেত হলেন, একসাথ হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে মেহমানদারি করলেন, সকলে খেলো। এবং বড় আজব বিষয়, যেই পরিমাণ খাবার রান্না হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন বেশি থেকে বেশি 2-4-5 জনের রান্না, 2-4-5 জনের খাবার। কিন্তু দেখা গেল এই বিশাল বড় সমাবেশ, 40-এর অধিক মানুষ, সকলেই পেট পুরে খাওয়ার পরেও রুটি, গোশত এবং দুধ অবশিষ্ট রয়ে গেল। সকলে তৃপ্তি সহকারে খাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আমি যদি আপনাদেরকে বলি এই সাফা পাহাড়ের পিছনে একদল সশস্ত্র সৈন্য আপনাদের উপর আক্রমণ করার অপেক্ষায় আছে। সকালেও আক্রমণ হতে পারে, দুপুরেও আক্রমণ হতে পারে, বিকালেও আক্রমণ হতে পারে। শত্রু বাহিনী আক্রমণের প্রস্তুতি নিয়ে আসে সাফার পাহাড়ের পিছনে। এই সংবাদ যদি আমি আপনাদেরকে দেই, আপনারা আমার সংবাদ সত্য বলে মানবেন? সকলে বলে অবশ্যই মানব। কারণ হে মুহাম্মদ, আপনি ইতিপূর্বে কখনো মিথ্যা বলেননি। আপনি যা বলেছেন জীবনে সবই সত্য বলেছেন। আপনি যদি এটা বলেন এটাও সত্য বলে আমরা মানব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন সেনাবাহিনী সশস্ত্র অবস্থায় তোমাদের উপর আক্রমণ করবে, এটা যত ভয়ঙ্কর খবর, এর চেয়েও ভয়ঙ্কর বিষয় তোমাদেরকে সংবাদ দিতে চাই। সেটা হলো তোমাদের উপর আল্লাহর আযাব অতি নিকটে। তোমরা শিরিক করছো, আল্লাহর সাথে শরীক করছো, মূর্তি পূজা করছো, এটার কারণে আল্লাহর আযাব মাথার উপর এসে গেছে। যদি তাড়াতাড়ি করে শিরিক না ছাড়ো, আল্লাহ পাকের একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন না করো, তাহলে আল্লাহর আযাব তোমাদের উপর আপতিত হবে। আল্লাহর আযাবের সংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। এই কথা বলার সাথে সাথে সকলে থ মেরে গেল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, যার প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা, আবু লাহাব দুইটা কথা বলল। প্রথম কথা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজকে খাবারের মধ্যে জাদু করে দিছে। তার সামান্য খাবার এতগুলো মানুষ খেয়েও আমরা শেষ করতে পারলাম না, খাবার রয়ে গেছে, অতএব আজকে জাদু করা হয়েছে। দ্বিতীয় যে কথাটা বলল যে হে মুহাম্মদ, হে ভাতিজা, এই কথা বলার জন্য আমাদের ডাকছো? আমাদের বাপ দাদার হাজার বছরের মূর্তি পূজা বাদ দিয়ে, হাজার হাজার মূর্তির পূজা করি, সব বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে হবে, এই কথা বলার জন্য আমাদের ডাকছো? তাব্বান লাকা আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই কথা বলার জন্য বুঝি আমাদেরকে ডাকলা? এই কথা তো বলল, বদদোয়া তো দিল, আল্লাহ রসুলের প্রতি অভিশাপ দিল। অভিশাপ দিয়ে ক্ষান্ত হয় নাই, এত পরিমাণ ক্ষেপে গেল যে আল্লাহর রসুলের দিকে বারবার তেড়ে আসছে, যেন আক্রমণ করবে। হাতের কাছে একটা পাথর পেয়ে পাথরটাকে মাথার উপর উঠাইছে, প্রিয় নবীর গায়ে পাথর মেরে দিবে। আর শুধু বারবার ধ্বংসের বদদোয়া দিচ্ছে, তাব্বান লাক, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, বারবার এই কথা বলছে। লোকজন আবু লাহাবকে ধরে এই বিষয়টা থেকে ক্ষান্ত করলো, তার পাথর কেড়ে নিল, তাকে শান্ত করলো। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে দাওয়াত দিলেন, আর এই লোকটা এত পরিমাণ অপমান করলো প্রিয় নবীকে। সেখানে মুসলমানরা ছিলেন যারা ইতিপূর্বে আল্লাহ রসুলের কাছে মুসলমান হয়েছেন। আল্লাহ রসুলকে আবু লাহাব বদদোয়া দিচ্ছে, এটা দেখে তারা সইতে পারছিল না। তাদের মন থেকে আবু লাহাবের ব্যাপারে উল্টা বদদোয়া আসছিল।
কিন্তু তারা চুপচাপ, কেউ কথা বলেনি। কথা বললে পরিবেশ আরো নষ্ট হবে। কিছু সময় এমন আছে যে সময়গুলোতে চুপ থাকা উচিত। সেই সময়তে যদি সবাই কথা বলা শুরু করে পরিবেশ আরো বিশৃঙ্খল হয়ে যায়। এই জন্য সাহাবারা তখন চুপ, কারণ আবু লাহাব একা দুষ্টামি করছে, তার আওয়াজ বন্ধ হয়ে গেলে তো রাসূলুল্লাহ বলছেন রাসূলুল্লাহর আওয়াজটাই উঁচা থাকবে। সবাই যদি বলা শুরু করে কারো আওয়াজ কেউ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের জবাব দিলেন সমস্ত সাহাবীদের পক্ষ থেকে। সূরাতুল লাহাব নাজিল করলেন, সাথে সাথে নাজিল হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এই সূরা তৎক্ষণাৎ নাজিল হলো। মহান আল্লাহ তাআলা বলছেন, আবু লাহাব বলে মুহাম্মদ ধ্বংস হোক, আর আল্লাহ বলছেন আবু লাহাব ধ্বংস হোক। কে বলছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হোক। ওয়া তাব, আরে আবু লাহাব তো ধ্বংস হয়েই গেছে, কারণ এটা কে বলছেন? আল্লাহ বলছেন, মানে ধ্বংস হয়ে গেছে আবু লাহাব। তার ধ্বংস দুনিয়া আখিরাত উভয় জাহানে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, দুনিয়াতে তার উপার্জিত যা আছে কোনো কিছুই তার উপকারে আসবে না। টাকা সম্পদ, ধন সম্পদ, সন্তান সন্ততি, কোনো কিছুই তার কোনো উপকারে আসবে না, তার ধ্বংস নিশ্চিত। এটা কে বললেন? এটা তো দুনিয়ার ব্যাপার। সায়াসলা নারান যাতা লাহাব, যখন পরকাল আসবে সে আগুনের ভিতরে প্রবেশ করবে, প্রজ্বলিত আগুন, আগুনের ভিতরে সে ঢুকবে। কে বলছেন? এখানে একটা কথা বলি, আবু লাহাবের নাম আব্দুল উজ্জা, তো তার নাম আবু লাহাব কেন হলো? মক্কায় যত মানুষ ছিল সবচাইতে বেশি উজ্জ্বল চেহারা, সুন্দর চেহারা ছিল আবু লাহাবের। আবু লাহাব মানে সুন্দর চেহারাওয়ালা মানুষ, তার চেহারার মধ্যে যেন বাতি জ্বলে, তার চেহারা থেকে যেন আলো ঠিকরে পড়ে, এমন সুন্দর চেহারা। কিন্তু নবীজির সাথে বেয়াদবি করার কারণে এই চেহারার সৌন্দর্য কোনো কাজে আসছে? শুধু আবু লাহাব রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছে তা না, আবু লাহাবের বিবিও বেয়াদবি করেছে। তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাবি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার স্ত্রীও সে যেমন জাহান্নামের প্রজ্বলিত আগুনের ভিতরে প্রবেশ করবে, ঢুকবে, তার স্ত্রীও জাহান্নামের আগুনের ভিতরে ঢুকবে, কারণ সে হাম্মালাতাল হাতাব, সে বনে গিয়ে কাঁটা সংগ্রহ করত। কি সংগ্রহ করত? কাঁটা সংগ্রহ করে এনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ দিয়ে হাঁটেন সেই পথে কাঁটা বিছাইত। এই দুষ্ট মহিলা রাসূলুল্লাহকে কত রকমের কষ্ট দিল। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, নবীজিকে দেখলে গালমন্দ করত, নবীজিকে দেখলেই সেই মহিলা অভিশাপ দিত। মহিলারা যখন, মহিলাদের কারো যদি মুখ বেশি চলে এটা বড় মারাত্মক অবস্থা হয়, ঠিক কি ঠিক না? পুরুষ বেশি বললে এত সমস্যা না, মহিলারা তো এমনি একটু কথা বেশি বলে, আর সেই জায়গায় যদি মুখ খারাপ হয়, মুখ যদি বেশি চলে, বাচাল হয়, তো এই মুখের আর কোনো কি থাকে না, সীমানা থাকে না। এই মহিলা এমনই ছিল, নবীজিকে যেখানেই দেখতো অভিশাপ দেওয়া শুরু করতো, গালমন্দ করা শুরু করতো, তেড়ে আসতো নবীজিকে মারার জন্য।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, কিয়ামতের দিন তার গলায় রশির বেড়ি পড়ানো হবে, জাহান্নামের দড়ি তার গলায় লাগানো হবে। বর্ণনায় আছে এটা লোহার দড়ি হবে এবং আগুনে গরম করা তাতানো দড়ি হবে, যে দড়ি তার গলার বেড়ি হিসাবে তার গলায় বাঁধা হবে। এই সূরা যখন নাজেল হয়, আল্লাহর রাসূলকে তো আর কেউ বদদোয়া করে না, ওরা দুইজনেই করে। কিন্তু এই সূরা নাজেল হওয়ার পরে সকলের মুখে মুখে এই সূরা, সকলের জবানে আবু লাহাবের জন্য অভিশাপ। যাবে কোথায়? কারণ এই সূরা কে নাজেল করেছেন? এটা সবার মুখে মুখে। এখন জেদ আরো বেড়ে গেল। আল্লাহ রসুলের জীবনীতে লেখে আল্লাহ রসুলের দুইজন কন্যা হযরত রুকাইয়া এবং হযরত উম্মে কুলসুম, এই দুই কন্যাকে আবু লাহাবের দুই ছেলের সাথে বিবাহ দেওয়া হয়েছিল। আবু লাহাবের দুইটা ছেলে, একটার নাম উতবা। হযরত রুকাইয়াকে বিয়ে দেওয়া হয়েছিল উতবার সাথে। আবু লাহাবের আরেকটা ছেলে, ছোট ছেলে, নাম উতাইবা। আল্লাহ রসুলের কন্যা উম্মে কুলসুমকে উতাইবার সাথে বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে হয়েছে, কালমা হয়েছে, আকদ হয়েছে, কিন্তু এখনো তুলে নেওয়া হয় নাই রাসূলুল্লাহর ঘরে। যখন এই সূরা নাজিল হয়, আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল সন্তানদের উপর চাপ প্রয়োগ করলো যে ওই দুই মেয়েকে এক্ষুনি তালাক দিতে হবে। রাসূলুল্লাহর দুই কন্যাকে একসাথে কি দিতে হবে? তালাক দিতে হবে, না হয় এই সন্তান দিগকে ঘর থেকে বের করে দেওয়া হবে, আর বাবা মার সাথে সন্তানের কোনো সম্পর্ক থাকবে না। আবু লাহাবের চাপে পড়ে উভয়ে তাদের স্ত্রীকে, আল্লাহ রসুলের দুই কন্যাকে একসাথে তালাক দিল। কত বড় মুসিবতের বিষয়। কিন্তু ছোট ছেলেটা বেশি বেয়াদব ছিল। সে শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে তালাক দিয়ে ক্ষান্ত হয় নাই, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছল। তার বাবা মার ব্যাপারে সূরা নাজিল হয়েছে, প্রতিশোধ নেওয়ার জন্য রাসূলুল্লাহর কাছে গিয়ে রাসূলুল্লাহর উপর আক্রমণ করলো। রাসূলুল্লাহর জামাটা টেনে এসে ছিঁড়ে ফেলল। কোন কোন বর্ণনায় আছে রাসূলুল্লাহর গায়ে এসে থুতু নিক্ষেপ করলো, মারাত্মক বেয়াদবি করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বদদুয়া দিয়ে বসলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ গো, আপনার কত কুত্তা আছে দুনিয়াতে, আপনার কত কুকুর আছে, একটা কুকুরকে ওর উপরে লেলিয়ে দেন। বাস বদদুয়া, আর কিচ্ছু বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা কথা, একটা বাক্য যে জবান দিয়ে বের হয়েছে, আবু লাহাবের কানে যখন গেল, আবু লাহাবের কলিজায় লেগে গেল। সর্বনাশ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো কথাই তো এদিক সেদিক হয় না। এই শব্দ, এই বাক্য যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়ে বের হয়েছে, এটা একদিন না একদিন প্রতিফলিত হবেই হবে। সবসময় ভয় পাইতো যে উতাইবার না জানি কোনো সমস্যা হয়, না জানি উতাইবার উপর কোনো পশু আক্রমণ করে বসে, না জানি উতাইবা আক্রান্ত হয়ে বসে। সবসময় সতর্ক পাহারা রাখত। রাতের বেলায় নিজে ঘুমাইলো, ঘরের চতুর্পাশে চৌকিদার রাখত। একবার আবু লাহাব ব্যবসায়িক সফরে সিরিয়া যায়, অন্য সন্তানগুলো নাই, এই জন্য উতাইবাকে সঙ্গে নিয়ে যায়। গোটা পথে অতিক্রম করতে গিয়ে যখনই রাত হয়, পাহারা বসায়, নিজের সন্তানের জন্য আলাদা পাহারা বসায়। কারণ মনে ভয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানে তার জন্য বদদোয়া, কখন জানি কি হয়ে যায়। এমন একটা এলাকায় গিয়া পৌঁছল, চতুর্দিকে বন আর জঙ্গল। এই জঙ্গলে হিংস্র প্রাণী ভরপুর। এটা সবার থেকে শুনে মারাত্মক ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কি ব্যবস্থাপনা গ্রহণ করলো?
সবার কাফেলায়, ব্যবসায়ী কাফেলার যত মালপত্র আছে সবগুলো জমা করলো, একেবারে স্তূপ হয়ে গেল। ওই স্তূপের উপরে নিজের সন্তানের রাত্রে ঘুমানোর বিছানা করলো। আর এই মালের চতুর্পাশে পুরা কাফেলার লোকেরা সবাই বিছনা করে ঘুমাইলো, যে সবাই মরলেও ও মরবে না। যদি কোনো প্রাণী, বাঘ, বল্লুক বা কোনো হিংস্র প্রাণী আক্রমণ করে, আগে নিচের গুলোরে করবে, তারপরে বোঝা যাবে উপরে যায় কি না যায়। এইভাবে সমস্ত মাল সামানার উপরে একটা টিলার মতো হয়ে গেল, সেখানে ছেলের বিছানা করলো ওতাইবা। আর চতুর্পাশে তারা ঘুমাইলো, আবার প্রহরীও নিযুক্ত করেছে। কিন্তু আল্লাহর কি হিকমত, রাত যখন গভীর হয়ে যায় প্রহরীগুলোর চোখে ঘুম চেপে বসে, সবগুলো প্রহরীও ঘুমিয়ে পড়ে। এমন সময় আল্লাহর আযাব আসে, বন থেকে এক আজব রকমের প্রাণী বের হয়, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। সে যেন কাকে তালাশ করছে, তার যেন শিকার আছে আলাদা। নিচে যত লোক শোয়া আছে সকলের মুখ সে সঙ্গে, তার শিকারী সে তালাশ করছে। মুখ শুঁকতে শুঁকতে কারো উপর সে আক্রমণ করে না, সে আস্তে করে লাফ দিয়ে মালের উপরে, সামানের উপরে উঠে যায়। সেখানে উঠে সঙ্গে সে তার শিকারী পেয়ে যায়। কোনো কথা নাই, আওয়াজ নাই, এমন জোরে এক আক্রমণ করে মাথাটার সাথে সাথে ধড় থেকে আলাদা করে ফেলে। কোনো আওয়াজ নাই, মাথাটা ধড় থেকে আলাদা করে ফেলে। বাস, সে খায়ও নাই, এটার উপর কোনো কামড়ও বসে নাই, শুধু বাস তাকে হত্যা করলো, মাথাটাকে ধড় থেকে আলাদা করলো। তার যেন কাজ হয়ে গেছে, তার আর কোনো কাজ নাই, সে আস্তে করে চলে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ দেখে রক্ত উপর থেকে আসছে। মালসামানার উপরে গিয়া দেখে আবু লাহাবের ছেলে উতাইবার দেহটা পড়ে আছে, অসার দেহ, রক্তে সারা মালসামানা সব ভিজে আছে। কে তাকে হত্যা করলো, কখন আসলো, কখন সে মারা গেল, কেউ বলতেও পারে নাই। আবু লাহাব বিলাপ করে করে কাঁদছে, মাটিতে গড়াগড়ি করে কাঁদছে তার এই সন্তানের জন্য। এরপরেও সে ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ধ্বংসের সূরা নাজিল করলেন। আবু লাহাব ধ্বংস হয় বদরের যুদ্ধে, যখন আবু জাহেল সহ মক্কার সব কাফেররা মদিনায় আক্রমণ করার জন্য যায়। আবু লাহাব যেতে পারে নাই। আবু লাহাবের ঘাড়ের মধ্যে এত বড় একটা ফোঁড়া হয়, এত বড় একটা ফোঁড়া। কেউ কেউ বলে এটা প্লেগ রোগের ফোঁড়া। এই সামান্য একটা ফোঁড়া, এই ফোঁড়ার বিষে তার সারা দেহটা কালো হয়ে যায়, নীল হয়ে যায়। আর এই ফোঁড়ার মধ্যে পচন ধরে, এমন কঠিন পচন, এই একটা মানুষের একটা ফোঁড়ার পচনের গন্ধে সারা মক্কার লোকেরা যেন টিকতে পারে না। আর প্লেগ মহামারী, ছোঁয়াছে বিমারি, ছোঁয়াছে রোগ, এই জন্য তার কাছে কেউ যায় না। দুর্গন্ধে তার কাছেও কেউ যায় না। আবার এটা ধরলে, এটার মধ্যে হাত দিলে না জানি আবার কার গায়ে চলে যায়। এই জন্য সবাই তাকে ঘৃণা করছে। তার ছেলে, তার বউ, তার আত্মীয় স্বজন তাকে মানুষের ঘৃণা থেকে, দুর্গন্ধ থেকে বাঁচার জন্য তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসে। কোথায় ফেলে দিয়ে আসে? জঙ্গলে ফেলে দিয়ে আসে। এই ফোঁড়ার ব্যথায় জঙ্গলে সে কখন মরে পচে গলে দুর্গন্ধ হয়ে, সারা জঙ্গল দুর্গন্ধ হয়ে মক্কার বসতিতে পর্যন্ত দুর্গন্ধ ছড়ায়। মানুষজন দেখতে আসে, কেউ কাছে যায় না। পরে টাকা দিয়ে, পয়সা দিয়ে গোলাম ঠিক করা হলো, যারা ওকে কোনো রকম দাফন করবে, কোনো রকম মাটির তলায় গাড়াবে। তার গলায় রশি বেঁধে, তার গায়ে হাত দেয় না গোলামরা, পায়ে রশি বেঁধে, গলা আর পায়ের রশি ধরে টাইনে তার একটা গর্তের মধ্যে ফেলে কোনো রকম মাটি চাপা দিয়ে দেয়। এই হইল আবু লাহাবের পরিণতি। বেয়াদবি করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রাসূলুল্লাহকে বদদোয়া দিছে, সে বদদোয়া রাসূলুল্লাহর লেগেছে, বরং আল্লাহ তাকে বদদোয়া দিয়েছে। এই জন্য খবরদার, নবীকে যেমন অভিশাপ দেওয়া যায় না, নবীর ওয়ারিস আলেমদেরকে অভিশাপ দেওয়া যায় না।
নবীর বিপক্ষে যেমন অবস্থান নেওয়া যায় না, নবীর ওয়ারিস আলেমদের বিপক্ষেও অবস্থান গ্রহণ করা যায় না। না জানি কখন আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে যায়, সাবধান থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দিনের প্রকাশ্য দাওয়াত দিলেন আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হইয়া, সেই দিন আল্লাহর হাবিবের 2 কন্যার তালাক হয়ে যায়, রুকাইয়া, উম্মে কুলসুম। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের কাছে প্রস্তাব নিয়ে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রুকাইয়াকে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিবাহ দান করলেন। হযরত ওসমান আমার নবীজির জামাতা, রুকাইয়ার জামাই। মুসলমানদের উপর চরম নির্যাতন শুরু হয়ে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী হযরত রুকাইয়াকে নিয়ে হিজরত করে হাবাসায় চলে যান। হাবশায় গিয়ে খুব আরামে থাকেন, কিন্তু মন টিকে না। নবীজিকে না দেখলে মন ভালো লাগে না, কোনোভাবেই সেখানে টিকতে পারলেন না। হযরত ওসমান এবং হযরত রুকাইয়া আবার মক্কায় ফেরত আসলেন, আরও নির্যাতন। এরপরে নবীজি যখন মদিনায় হিজরত করলেন, ওসমান আর রুকাইয়া দুজন মদিনায় হিজরত করলেন। ঠিক যখন বদরের যুদ্ধ চলে, তখন হযরত রুকাইয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, খুব অসুস্থতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের যুদ্ধে যাইতে নিষেধ করলেন যে তুমি থাকো, স্ত্রী অসুস্থ, তুমি চলে গেলে দেখবে কে তাকে। নবীজি ওসমানকে রেখে যান, বদরের যুদ্ধে তিনি যান নাই, নবীজি নেন নাই। পাশাপাশি আল্লাহ রসুলের কন্যা রুকাইয়ার খেদমতের জন্য হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুকে রেখে যান। আল্লাহর কি হিকমত! বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয়ী করলেন। যেদিন মুসলমানরা বদরের যুদ্ধে বিজয়ী হয়, সেই দিন হযরত রুকাইয়ার ইন্তেকাল হয়ে যায়। হযরত উসমান কবর খুঁড়লেন। লোকজন খুব বেশি একটা নাই মদিনায়, জানাজা হয় খুব অল্প সংখ্যক লোকের মাধ্যমে। হযরত উসমান রুকাইয়াকে কবরে রেখে মাটি দিয়ে মাত্র উপরে উঠছেন, শোনা যাচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ শোনা যাচ্ছে। তাকিয়ে দেখেন হযরত যায়েদ ইবনে হারেসা রাসূলুল্লাহর ঘোড়ার উপর সওয়ার হয়ে বদরের দিক থেকে আসছেন। হযরত উসমান জিজ্ঞেস করলেন, কি খবর, আপনি তাকবীর কেন পড়েন? হযরত যায়েদ ইবনে হারেসা দূর থেকে চিৎকার করে বলেন, ওসমান সুসংবাদ গ্রহণ করুন, মুসলমান সংখ্যায় কম হলেও, নিরস্ত্র হলেও বিশাল সংখ্যক কাফেরদের, সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বিজয়ী করেছেন। সেই বিজয়ের সুসংবাদ নিয়ে আসছি। এদিক দিয়ে হযরত ওসমানের স্ত্রীকে কবর দিলেন, মনে হাজার দুঃখ বেদনা, আর এদিক দিয়ে বদরের বিজয়ের সংবাদ। হযরত ওসমান সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ, আমার দুঃখটার উপর আমার খুশিটাকে আপনি প্রাধান্য দিয়ে আমার মনটাকে খুশি করে দেন। আল্লাহ রসুল বদর থেকে আসলেন, এসে বললেন, ওসমান তুমি বদরে যেতে পারো নাই, তোমার স্ত্রী অসুস্থ ছিল, তিনি মারাও গেলেন, যাও আমি রাসূলুল্লাহ তোমাকে বদরীদের অন্তর্ভুক্ত করে দিলাম। বদরে অংশগ্রহণ না করেও বদরী সাহাবীকে, হযরত একজন সাহাবী বদরে অংশগ্রহণ না করেও তিনি কি, জোরে বলেন, আল্লাহ রসুল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু বদরী বলে ঘোষণা করলেন তা না, বদরের যুদ্ধে যে গনিমত লাভ হলো, আল্লাহ তাআলার রসুল বদরে অংশগ্রহণকারী সাহাবাদের প্রত্যেককে যেই পরিমাণ গনিমতের অংশ দান করলেন, হযরত ওসমানকে সেই পরিমাণ অংশ প্রদান করলেন। শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত ওসমানকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য তার অপর কন্যা হযরত উম্মে কুলসুমকে তার কাছে বিবাহ দান করলেন। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যার নিকট কোনো নবীর একের পর এক 2
2 কন্যার শাদী হয়। আল্লাহু আকবার। এই গোটা বিশ্বে একজন ব্যক্তি, তিনি কে?